হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রঙ্গিল কলোনিতে আরও কিছু বেশ রেনবো পাখি নিয়ে আসলাম। তো এদেরকে আজকেই নিয়ে আসলাম হাটের থেকে। তো এখানে দেখো 6 পিসের মতো রেনবো আছে। তো এদেরকে আজকে নতুন আমার রঙ্গিল কলোনিতে নিয়ে আসলাম। তো দেখবো কালারগুলো দেখো শুধু। এদেরকে এনে আলাদা কোন খাঁচার ভিতরে রেখে দিয়েছি, যেহেতু এদেরকে এখন নতুন এদেরকে কলোনির ভিতরে রাখবো না। এদেরকে আলাদা কমপক্ষে 15 দিন আলাদা করে রাখবো, যেহেতু এরা নতুন পাখির নতুন আনার পর এদেরকে আলাদা করে রাখাটাই উচিত। তো অবশ্যই আমি এদেরকে আলাদা করে রেখে দিয়েছি। এদেরকে এখন কোনো রকমভাবেই তোমার কলোনির ভিতরে রাখবো না। এদেরকে বেশ কয়েকদিন আলাদা করে তারপর এদেরকে কলোনির ভিতরে ঢুকাবো। তো আমি 6 পিস আবার নতুন নিয়ে আসলাম। তো রেনবো কালার। তো এই যে কালারগুলি দেখো তোমরা শুধু। এই কালারগুলিকে আজকে আমি হাট থেকে নিয়ে আসলাম, এনে রেস্টে দিয়েছি। শুধু দেখো এই যে কালারগুলি দেখো শুধু। 6 পিস আছে এখানে, 3 পিস মেল 3 পিস ফিমেল, 6 পিস আছে। এদেরকে জোড়া দেবো কমপক্ষে 15 দিন রেস্টে রেখে, তারপর এদেরকে নতুন করে জোড়া দেবো। তো এখন এদেরকে কোনো রকমভাবে জোড়া দেবো না, যেহেতু সব একসাথে রেখেছি। এদেরকে আলাদা আলাদা করে খাঁচাতে জোড়া দেবো। তো আমি আজকেই নিয়ে আসলাম এদেরকে 6 পিসের মতো। এইখানে দেখো রাখা আছে, সবগুলোকে একসাথে রেখে দিয়েছি। এই যে দেখো, দেখেছো? আর কালারগুলি কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই যে তোমাদের বলবো সবাইকে আমার এই রেনবোগুলি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে।